নিয়োগ দুর্নীতি ইস্যুতে এই মুহূর্তে কিছুটা হলেও ব্যাকফুটে আছে রাজ্য সরকার। এবার টিএমসি সেকেন্ড ইন কমান্ডকে নিয়ে বড় তথ্য সামনে এলো। এই দুর্নীতিতে অভিষেক ব্যানার্জি নাকি কালীঘাটের কাকুর কাছ থেকে টাকা নিয়েছিলেন। সেই টাকার পরিমাণটা নিছকই কম নয়, সেই অ্যামাউন্টটা হলো 15 কোটি। নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে বিষয়টা জানিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ঘুষের টাকা নিতে কালীঘাটের কাকুর বাড়িতে গিয়েছিলেন শান্তনু সেন এবং কুন্তল ঘোষ। সিবিআই চার্জশিটে বলেছেন, কুন্তল ঘোষের নির্দেশে তার স্টাফ অরবিন্দ এই মিটিংয়ের পুরো অডিও ক্লিপ করেন। সেই ক্লিপ রাখা ছিল ল্যাপটপে। এবার সেই অডিও ক্লিপের উল্লেখ করে সিবিআই। এই অডিও ক্লিপের উল্লেখ রয়েছে পার্থ চ্যাটার্জির নামের। 21শে ফেব্রুয়ারি বিচার ভবনে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে, বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক। চাকরি প্রার্থীদের থেকে 100 কোটি টাকা তুলতে চাইছিলেন তারা বলে দাবি সিবিআই এর। চার্জশিটে সিবিআই দাবি করেছে, অডিও ক্লিপ বলছে ওই টাকা থেকে পার্থ, মানিক এবং অভিষেককে 20 কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণরা। বাকি 40 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবার ছক কষেছিলেন। অভিষেক ব্যানার্জির আইনজীবী জানিয়েছেন, চার্জশিটে তার মক্কেলের নাম উল্লেখ রয়েছে। তার মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনার তদন্ত শুরু করেছিল ইডি কোনো প্রমাণ পায়নি, তাই চার্জশিটে তার মক্কেলের নাম ছিল না। তিনি আরও বলেন, ইডি সিবিআই যখনই ডেকেছে তার মক্কেল সহযোগিতা করেছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিছুদিন আগেই কলকাতার বিশেষ আদালতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তার কারণ, এই সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ রয়েছে জনৈক এক অভিষেক ব্যানার্জির নাম। কে এসে অভিষেক ব্যানার্জি, তার পরিচয়ের কোনো উল্লেখ নেই। যদিও একই পাতায় পার্থ চট্টোপাধ্যায়ের নামের উল্লেখ রয়েছে, তার পরিচয় দেওয়া রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসাবে। সুজয় কৃষ্ণ ভদ্রের নামের উল্লেখ রয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ রয়েছে, কুন্তল ঘোষের উল্লেখ রয়েছে। তাদের পরিচয় সম্পর্কে নির্দিষ্ট বাক্যবন্ধ ব্যবহার করেছে সিবিআই। কিন্তু জনৈক অভিষেক ব্যানার্জির নাম এখানে উল্লেখ করা থাকলেও তার পরিচয় সম্পর্কে কিছু বিশদে লেখা হয়নি চার্জশিটে সিবিআইয়ের পক্ষ থেকে। এই চার্জশিটে এবং যে জনৈক অভিষেক ব্যানার্জির নামের কথা লিখছে, উল্লেখ করেছে সিবিআই, সেখানে কিন্তু বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। সিবিআই এই 28 পাতার যে চার্জশিট, এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট 28 পাতার চার্জশিটের 12 নম্বর পাতায় সিবিআই লিখছে যে তারা একটি অডিও ক্লিপ হাতে পেয়েছিল। সেই অডিও ক্লিপ কুন্তল ঘোষের নির্দেশে তার এক বেতনভুক কর্মী, তার একজন কর্মী একটি অডিও রেকর্ড করেছিল। কবে? যখন সুজয় কৃষ্ণ ভদ্রের, অর্থাৎ কালীঘাটের কাকু বলে আমরা যাকে চিনি, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আরো দুজনকে সঙ্গে নিয়ে। যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বেহালার বাড়িতে, সেই সময় কুন্তল ঘোষের নির্দেশে একটি তার একজন স্টাফ অরবিন্দ রায় বর্মন, ইনি কুন্তল ঘোষের স্টাফ, সে অরবিন্দ রায় বর্মন নিজের মোবাইলে পুরো মিটিং এর কনভারসেশনটি রেকর্ড করেন। সিবিআই চার্জশিটে স্পষ্ট করে লিখছে যে ইনভেস্টিগেশন রিভিলড দ্যাট ইন 2017 কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রয় বর্মন and Surajit Chando had visited the residence of accused Sujay Krishna Bhadra at Behala for delivery of bribe amount to Sujay Krishna Bhadra. At the instance of accused Kuntal Ghosh, his staff Aurobindo Roy Bormon recorded the conversation of the said meeting in a mobile phone, and later on he had transferred the audio file from his mobile to his laptop computer, which has been recovered during the investigation. অর্থাৎ সেই যে বৈঠক হয় কালীঘাটের কাকুর বেহালার বাড়িতে, সেই বৈঠকের কথোপকথন রেকর্ড করে রাখেন কুন্তল ঘোষের একজন স্টাফ, এবং সেই অডিও ক্লিপটি তার মোবাইল থেকে ল্যাপটপ কম্পিউটারে পরবর্তীকালে রেখে দেওয়া হয়েছিল। তদন্তে নেমে সিবিআইয়ের হাতে সেই বিস্ফোরক অডিও ক্লিপটি চলে আসে, এবং সেই অডিও ক্লিপেই যে কনভারসেশন শোনা গেছে, সেই মিটিংয়ের যে কথোপকথন শোনা গেছে, সেইটাই কিন্তু চার্জশিটে উল্লেখ করছে সিবিআই। সিবিআই চার্জশিটে বলছে যে এই অডিও ক্লিপ থেকে যেটা শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, এবং সিবিআই চার্জশিটে লিখেছে যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামের উল্লেখ রয়েছে এই অডিও ক্লিপ, এবং সেই অডিও ক্লিপে
সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা যাচ্ছে যে কোনো এক অভিষেক ব্যানার্জি তার কাছে 15 কোটি টাকা চেয়েছেন, যাদের ইতিমধ্যেই ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গিয়েছে শিক্ষক পদে বা এসএসসিতে, যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে করা হয়ে গেছে, তাদের জন্য আরো 15 কোটি টাকা চেয়েছেন জনক অভিষেক ব্যানার্জি নামে এক ব্যক্তি। এবং তাতে বলতে শোনা যাচ্ছে যখন সুজয় কৃষ্ণ ভদ্র তার তিনি জানান যে এর থেকে বেশি টাকা তোলার যে বিষয়, তার অপারগতার কথা যখন তিনি জানান, সেই সময় এই জনক অভিষেক ব্যানার্জি তাকে বলেন যে এই টাকা না দিলে যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে হয় গ্রেপ্তার করে দেওয়া হবে, নয়তো তাদেরকে তাদের কর্মস্থান বাসস্থান থেকে অনেকটা দূরে করে দেওয়া হবে। এই কথা বলতে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। এই অডিও ক্লিপে এমনটাই চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। এবং সেই সিবিআই চার্জশিটে লিখছে যে সিবিআই চার্জশিটে লিখছে যে ইট হ্যাজ ফার্দার বিন রিভিলড ফ্রম দ্য কনভারসেশন দ্যাট দেয়ার ওয়াজ আ রিফট between Abhishek Banerjee and accused Partho Chatterjee on the issue of illegal appointment, and the accused Sujay Krishna Bhadra was heard saying that Abhishek Banerjee had demanded 15 crore rupees for the illegal appointment already done. তারপরের লাইনে বলছে, and when Sujay Krishna Bhadra expressed his inability to collect more money since the candidates had already paid 6.50 lakhs each, the Abhishek Banerjee told Sujay to stop their appointment, else he would get those candidates arrested or the get candidates posted at distant places. It is also revealed that Sujay Krishna Bhadra, Shantanu Banerjee, Kuntal Ghosh were planning for collection of bribe amount from additional 2,000 candidates for their appointment to the tune of 100 crore rupees for paying off Sri Partho Chatterjee, Sri Abhishek Banerjee and Sri Manik Bhattacharya at 20 crore rupees each and sharing the remaining amount among themselves. সিবিআই দাবি করছে যে যখন ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই 6.5 লক্ষ টাকা করে প্রত্যেকে দিয়েছে এবং তারপরে আর টাকা না তোলার বিষয় যখন জানান সুজয় কৃষ্ণ ভদ্র, তখন সেই ক্যান্ডিডেটদেরকে গ্রেপ্তার করে দেওয়া হতে পারে বা তাদের কর্মস্থান দূরে পোস্টিং করে দেওয়া হবে বলে বলা হয়েছে। এবং তারপরে কিন্তু তারা প্ল্যান করেন কি করে তারা এই বেআইনি টাকা, চাকরির নামে এই বেআইনি টাকা 100 কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিলেন এবং সেই ষড়যন্ত্র করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্ররা। এবং সেটা কিন্তু এই চার্জশিটে জমা করেছে সিবিআই। এবং সেই চার্জশিটে রাজ্যের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামের উল্লেখ থাকলেও, তার পরিচয় থাকলেও, প্রত্যেকের পরিচয় থাকলেও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা অভিষেক ব্যানার্জির পরিচয় কিন্তু এখানে স্পষ্ট করেনি। কোন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তা কিন্তু চার্জশিটে উল্লেখ করেনি। তার কারণ কি সেটাও সিবিআইয়ের তরফে জানানো হয়নি। যদিও এই খবর সামনে আসতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে প্রেস স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী রয়েছেন সঞ্জয় বসু, তিনি কিন্তু গতকাল একটি প্রেস বিবৃতি দিয়েছেন। বিবৃতি দিয়ে কিন্তু সিবিআইয়ের এই চার্জশিটে তার নামের তার মক্কেলের নাম উল্লেখ রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং তার মক্কেলকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যভাবে কালিমা লিপ্ত করতে তার নাম উল্লেখ করা হয়েছে বলে কিন্তু এর তীব্র বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।